আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন বাহিনীর দ্বারা নির্যাতিত হয়েছেন, গুম খুন হয়েছে, এরকমের ঘটনা কিন্তু আমরা অনেকটাই জেনেছি। বিশেষ করে আলেম ওলামারা যদি সরকারের বিপক্ষে কোনো কথা বলতেন, তাহলে তারা বিভিন্ন মামলায় করা হতো এবং তাদেরকে গ্রেপ্তার করা হতো। তো তারা পরবর্তীতে অনেকেই দাবি করেছিলেন যে গ্রেপ্তার করার পর তাদেরকে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের অন্যতম একজন আলেম বক্তা রফিকুল ইসলাম মাদানী। তো রফিকুল ইসলাম মাদানী তিনি বেশ কয়েকবার কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলও কেটেছেন। তো তিনি আসলে যে সাবেক ডিবি প্রধান হারুন, তাকে নিয়ে গিয়েছিলেন একবার গ্রেপ্তার করে, এবং সেখানে নিয়ে গিয়ে ডিবির যে আয়নাঘর নামক যে জায়গাটি রয়েছে সেখানে তাকে রেখে নির্মম নির্যাতন করেছেন, অমানসিক নির্যাতন করেছেন এবং তাকে উলঙ্গ করে পর্যন্ত নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের খুবই যে ভয়ানক বর্ণনা সেটা তিনি দিয়েছেন। চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি যে কি পরিমাণে নির্যাতন তাকে করা হয়েছিল। আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো আমি। চিৎকার করে এইভাবে কান্না করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে থানায় যারা 2টা-2:30টার সময় ছিল সবগুলো 2-1টা অফিসার আমার সাথে কান্না শুরু করছে। আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার, ভয়ঙ্কর চিৎকার আর কান্না। আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুইলে কাঁদতেছিলাম চিৎকার করে। আমার মনে হয়েছিল আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমি এইভাবে কাঁদতেছিলাম আর ভয়ঙ্কর ভাবে। তো সিহেরি পর্যন্ত আমি তাহাজ্জুদ পড়ছি আর কান্না করছি, সিহেরি পর্যন্ত তাহাজ্জুদ পড়ছি আর কান্না করছি, চিৎকার করে কান্না করছি একের পর এক কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ, আমি একটু বাড়ায় বলতেছিলাম আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ, আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ, তুমি সব ক্ষমতার মালিক আল্লাহ, এরা কেউ কিছু করতে পারে না, তুমি সব করতে পারো। আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম, জোরে জোরে দোয়া করতেছিলাম। ওরা এক পর্যায়ে অল্পই তো ইমান আছে, মানে মুসলমানের সন্তান যেগুলো, এগুলো আপনার ভয় পেয়ে গেছে কিছুটা। আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি। একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে, যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে, মামলার দায়িত্বে থাকে। তো এই এসআইটা কান্না করা শুরু করছে, সে সেহরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে। সে সেহরির সময় হয়ে গেছে, খাইতে চায় না। সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাবো, হুজুর আমি তো কিছু করি না, হুজুর আমার সাথে দিলে অল্প খান না। আমার নিয়ত হইলো দূর এদের কাদের খাবার খামো, মানে এরা যা করছে কি খামো, না খাই মরে যাবো। আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই, সেহরি খামো না, রোজা এইভাবে রাখবো, না খাই প্রয়োজনে মরে যাবো। মানে এরকম আমার খালি আল্লাহর দিকে এইভাবে, এই যে দেখেন এইভাবে হাত, মানে হাত কিন্তু নিচে না দোয়া, এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার উপরে চিৎকার, মানে আওয়াজ এত চিৎকার থানা পুরা আমার থামাইতে পারতেছে না। এরপরে ওরাও 1-2 জন কান্না হয়ে গেছে। তো এরা এক পর্যায়ে মানে একটু ঘাবড়ে গেছে। এক পর্যায়ে ও ফোন দিছে, ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে, মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায়। তো এসআই যেটা আমার মামলার আইও এবং ওসি তদন্ত এরা চলে গেছিল, এরা আবার ফোন দিছে আমার কান্না দেখে আপনার সিসিতে ফোন দিয়া। ওরা বলতেছে যে হুজুরের খাওয়ার চেষ্টা করো, হুজুরের আর কাটতে দিও না। হ্যাঁ, ওরাও বলতেছে এটি। আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম শুনতেছি, তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে। বাস্তবে তার কথা বলতে হবে, এই আছে এটা হুজুর অল্প খান, আপনি না খাইলে আমিও খাবো না, আমিও রোজা রাখি, হুজুর দয়া করে আপনি খান। তো বন্ধুরা আমরা শুনলাম যে কি রকমের ভয়ানক নির্যাতন তার উপরে করা হয়েছিলেন। তিনি দাবি করেছেন অবশ্যই যে তিনি শুধু আল্লাহর কাছেই বিচার চেয়েছেন। এখন যেহেতু
সরকারের পতন হয়েছে এবং ডিবি হারুন কিন্তু পলাতক রয়েছে, তিনি চান। আর আমরা আশা করবো যে অবশ্যই আগামীতে যে সরকারই আসুক না কেন, প্রশাসন যেন সাধারণ মানুষের পক্ষে কাজ করে, কোনো সরকারের পক্ষে হয়ে এই রকমের সাধারণ মানুষেরও অমানসিক নির্যাতন যাতে না চালায়, এটাই থাকবে আমাদের কামনা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।